ভাইজান ভাইজান হল হল हाजी जामशेद अली साहब, हाजी जामशेद अली साहब না বসতে পারলে পেছন দিক থেকে যে মহিলারা আছে দেখতে কি করে ভাই ওই ভারত মিটিংকে সম্মান জানাচ্ছেন শেখ মহিদুল ভাই। যাতে যাতে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, বন্যে বন্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে, সেই সময় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট শ্রীরামপুর 1 নম্বর অঞ্চল কমিটির উদ্যোগে যে এই বিভাজনকে ঘুচিয়ে দিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের আজকে রক্তের প্রয়োজন, আমরা তাদের পাশে দাঁড়াবো। আমাদের প্রয়োজন নয় কে কোন জাতের, এটা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মানুষ যাতে উপকৃত হয় তার জন্য আজকে আমরা পদক্ষেপ নিয়েছি। আমি ধন্যবাদ জানাবো আমার এলাকার নেতৃত্বদের, ধন্যবাদ জানাবো জেলার বিভিন্ন নেতৃত্বদের, আরো ধন্যবাদ জানাবো আজকের এই রক্তদান শিবিরে রক্ত যোদ্ধাদের। আমি আস্তে আস্তে খবর নিয়েছি, এখান থেকে সম্প্রীতির বার্তা গিয়েছে, এখান থেকে ঐক্যের বার্তা গিয়েছে। আজকে যে সকালে আমাদের সকালে কটা পর্যন্ত হয়েছে, 2টা পর্যন্ত, 2টা থেকে 2:30টা পর্যন্ত যে রক্তদান শিবির হয়েছে, শুধু একটা নির্দিষ্ট ধর্মের মানুষ বা মহিলারা এখানে রক্ত দেয়নি, বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা এই রক্তদান শিবিরে এসেছেন, তাদের মূল্যবান রক্ত দিয়ে সমাজে যারা ধর্ম নিয়ে লড়াই করতে চাইছে তাদেরকে বার্তা দিয়েছে এই শ্রীরামপুরে কিন্তু ধর্মের হানাহানি আমরা হতে দেব না, আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো, আমরা এখানে এক জায়গাতে সম্প্রীতির সাথে ছিলাম, সম্প্রীতির সাথে থাকবো। চাকরি বাতিল হয়ে গেছে, ওয়াকফটা বার্নিং ইস্যু, 26 সালে চাকরি বাতিলটা হয়েছে, ওটাও বার্নিং ইস্যু। দুটো বিষয়ে অল্প অল্প কথা বলে শেষ করে দেবো, কারো অসুবিধা আছে ভাই? 26 সালে চাকরি বাতিল, আপনারা দেখছেন ওয়াকফের আন্দোলন নিয়ে বিক্ষিপ্ত কয়েকটা জায়গায় হিংসা হচ্ছে, দেখেছেন? এটা কি মানুষের হচ্ছে হিংসা? হ্যাঁ মানুষ। তারা কারা? কারা কারা? হিন্দু মুসলমান? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না এই প্রকৃত হিন্দু প্রকৃত মুসলমান কোনদিন অন্যজনকে আঘাত করতে পারে না। যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে ইসলাম ধর্ম গ্রহণ করে তারা কোনদিনের জন্য অন্য মানুষকে আঘাত দিতে পারে না। যারা স্বামী বিবেকানন্দ দেখানো, রামকৃষ্ণের দেখানো, সারদা মায়ের দেখানো হিন্দু ধর্ম পালন করে তারা অন্য ধর্মের মানুষকে কোনদিন আঘাত দিতে পারে না, এটা আমার বিশ্বাস। তাহলে কারা করছে? সামনে ধর্মটা রেখেছে, পেছনে তারা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য ধর্মের বিভাজন করে, কেউ ক্ষমতায় আসতে চাইছে, কেউ ধর্মের বিভাজন করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে, সেই জন্য এই হিংসাটা হচ্ছে। আমি আপনাদের বলি 26,000 চাকরি বাতিল হয়েছে। কেন বাতিল হয়েছে? অন্যায় অবৈধ পন্থা অবলম্বন করে বেশ কিছু শিক্ষক সাজিয়ে যারা অপদার্থ অকর্ম যারা তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কেমন ঢুকিয়েছে? যে যুদ্ধ অক্ষর বানান করতে পারে না এমন মান ছিল, ঢুকিয়ে দিয়েছে। এবার যারা আপনার আমার বাড়ির ছেলে, এখান থেকে কোনো মানুষ যদি কলাঘাটে যে কাজ করে কতটা কষ্ট করে যেতে হবে? অনেক কষ্ট। তাহলে গেলে 300 থেকে 350 টাকা রোজ পাবে, হচ্ছে তো ভাই? হিন্দু মুসলমান নির্বিশেষে কাজ করে কষ্ট করে আপনার ভিত্তিতে চাকরি, মেধার ভিত্তিতে